ফাইন বাই দ্য গ্রেস প্রতিদিনের মতো তোমাদের সামনে আবারও এসেছি আজকে আরেকটি ভিডিও নিয়ে। আমাদের পড়তে হলে খুবই কাজে লাগে। যেমন দেখো এই বল্টু, এটাকে বলা হয় এই বল্টু। তাহলে এই বল্টুর মানে হচ্ছে সক্ষম, অর্থাৎ এই বল্টু মানে হচ্ছে কি সক্ষম, অর্থাৎ কোনো কিছু করতে যদি আমি সক্ষম হই বা তুমি সক্ষম হও তাহলে অবশ্যই আমাকে এই বল্টু ব্যবহার করতে হবে। সেন্টেন্সের ভিতরে কী ব্যবহার করতে হবে? এই বল্টু ব্যবহার করতে হবে। যেমন দেখো, যদি আমি বলি যে আমি ইংরাজি পড়তে সক্ষম, আমি ইংরাজি পড়তে সক্ষম, তাহলে তুমি কি বলবা? যে আই পরে এম হবে, আমরা জানি, কারণ এটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তাহলে আই এম এইবল, দেখো এইবল টু রিড, I am able to read English, I am able to read English, এই যে ইংলিশ, দেখো I am able to read English, আমি ইংরেজি পড়তে সক্ষম, আমি ইংরেজি পড়তে সক্ষম, আমি ইংরেজি পড়তে সক্ষম। তুমি যদি এখানে জাস্ট খালি ভার্বটা চেঞ্জ করে দেবা। মাই ডিয়ার স্টুডেন্ট, ইউ হ্যাভ কিপ ইন মাইন্ড ফর অলওয়েজ টাইম, ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড ফর অলওয়েজ টাইম I am able to, অর্থাৎ আমি সক্ষম, আমি সক্ষম। এই পর্যন্ত মানে হচ্ছে আমি সক্ষম, এই পর্যন্ত মানে হচ্ছে কি আমি সক্ষম। যেমন I am able to, আমি সক্ষম কি রিড, I am able to read English, আমি ইংরেজি পড়তে সক্ষম। এটা হচ্ছে পড়তে, টু রিড মানে পড়তে, টু রিড মানে কি পড়তে। এখন যদি বলা যায় আমি ইংরাজি শিখতে সক্ষম, তাহলে কি বলবা? I am able to learn, এই যে লার্ন, দেখো এই যে লার্ন, দেখো I am able to learn English, আমি ইংরেজি শিখতে সক্ষম। এবার যদি আমি ইংরেজি শিখাতে সক্ষম তাহলে কি দেবা? দেখো টিচ দেবা, টিচ, TEACH, দেখো I am able to teach English, আমি ইংরেজি শিখাতে সক্ষম, I am able to teach English, আমি ইংরেজি শিখাতে সক্ষম। এখন যদি বলো যে আমি ফুটবল খেলতে সক্ষম, তাহলে এখানে কি দেবা? প্লে ফুটবল, এই যে প্লে ফুটবল, দেখো I am able to play ফুটবল, আমি ফুটবল খেলতে সক্ষম। তাহলে আমি দৌড়াতে সক্ষম, ইংলিশ কি হবে? I am able to run, আমি দৌড়াতে সক্ষম। আমি খেতে সক্ষম, I am able to eat, আমি লিখতে সক্ষম, I am able to write, আমি রান্না করতে সক্ষম, I am able to cook, আমি দেখতে সক্ষম, I am able to watch, আমি শুনতে সক্ষম, I am able to listen, আমি বলতে সক্ষম, I am able to say, আমি কথা বলতে সক্ষম, I am able to talk, আমি রান্না করতে সক্ষম, I am able to cook, আমি বলতে সক্ষম, I am able to say। অর্থাৎ তুমি জাস্ট এই বলটু, এইটার পরে টু এর পরে একটা ইনফিনিটিভ, একটা ভার্ব দেবা, মূল ভার্ব দেবা, তাহলে তোমার সেন্টেন্সটা সুন্দর হয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্ট। সুতরাং এইটা যদি আমরা ভালোভাবে শিখতে পারি তাহলে আমাদের প্রত্যহ জীবনে অনেক অনেক কাজে লাগবে। আর একটা কথা আমি বলি মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো এখানে এম দিছি, তাই আমি বলছি যে আমি শিখতে সক্ষম, আমি বলতে সক্ষম, আমি খেতে সক্ষম, আমি ধরতে সক্ষম, আমি লিখতে সক্ষম, এগুলো আমরা বলছি। কিন্তু এখানে যদি জাস্ট এখানে যদি আমি যদি ওয়াজ দিই, দেখো ওয়াজ, এই যে ওয়াজের মানে হচ্ছে ছিল, ওয়াজের মানে কি ছিল, ওয়াজের মানে হচ্ছে ছিল, তাহলে সেক্ষেত্রে কি হবে? I was able to read English, অর্থাৎ আমি ইংরেজি পড়তে সক্ষম ছিলাম, আমি ইংরেজি পড়তে সক্ষম ছিলাম, এই যে ওয়াজ মানে এখানে ছিলাম দেবা, তাহলে কি হবে? I was able to read English, I was able to read English, আমি ইংরেজি পড়তে সক্ষম ছিলাম। I was able to speak English, এই যে স্পিক মানে কথা বলা, স্পিক ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম ছিলাম, আমি ইংরেজিতে কথা বলতে সক্ষম ছিলাম। তাহলে দেখো যে I was, আয়ের পরে জাস্ট ওয়াজ দিবা, তাহলে কি হয়ে যাবে? তাহলে এটা তোমার ছিলাম হয়ে যাবে। যেমন আমি রান্না করতে সক্ষম ছিলাম, I was able to cook, আমি ভাত রান্না করতে সক্ষম ছিলাম, I was able to cook rice, আমি খিচুড়ি রান্না করতে সক্ষম ছিলাম, I was able to cook হসপস। সুতরাং হসপস মানে খিচুড়ি। এখন এখানে জাস্ট তুমি আয়ের পরে ওয়াজ হবে, হি এর পরে ওয়াজ হবে। তুমি যদি হি দাও তাহলে হি ওয়াজ এবল টু রিড ইংলিশ, সে ইংরেজি পড়তে সক্ষম ছিল, তখন এখানে ছিল হবে, কারণ যেহেতু সে আছে, সে সাথে কথাটা মিলার কারণে কি করতে বলতে আমাকে ছিল বলতে হবে। তাহলে দেখো হি ওয়াজ এবল টু রিড ইংলিশ, হি ওয়াজ এবল টু রিড ইংলিশ, হি ওয়াজ এবল টু রিড ইংলিশ। দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, একটু ভালো করে দেখো, এই যে হি ওয়াজ, এই যে হি ওয়াজ এবল, এই যে এবল টু, হি ওয়াজ এবল টু
প্লে মনে করুন প্লে দিলাম, তাহলে হি ওয়াজ এইবল টু প্লে, সে খেলতে সক্ষম ছিল। এই যে ওয়াজ মানে ছিল, তোমাকে এটা মনে রাখতে হবে, এখানে ওয়াজ মানে ছিল। তুমি যদি এখানে ইউ দাও, দেখো এই যে ইউ, এর পরে আমরা কি ওয়ার দেবো, কারণ এর পরে কি হয় ওয়ার হয়, এর পরে কি হয় ওয়ার হয়। এখানে যদি আমরা উই দিই, উয়ের পরে কি হয়, উয়ের পরে ওয়ার হয়, উয়ের পরে ওয়ার হয়। তারপরে দে দিই, দেখো দে, এই যে দে, এই যে দে, দেখো এই যে দে, দে অথবা উই অথবা ইউ, এরপরে কি হবে ওয়ার হবে। তাহলে আমরা যদি বলি ইউ আর এইবল টু, তুমি খেলতে সক্ষম ছিলে, উই ওয়ার এইবল টু প্লে, আমরা খেলতে সক্ষম ছিলাম, অথবা দে, এই যে দে ওয়ার এইবল টু প্লে, তারা খেলতে সক্ষম ছিল। সুতরাং আমরা সাবজেক্টের পরে ওয়াজ আর ওয়ার এর ব্যবহারটা যদি ঠিক মতো পারি, তাহলে আমার এইখানে এই ইংলিশ স্পোকেনটা আমার জন্য খুব ইজি হয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্ট। জাস্ট তোমরা ভালো করে জাস্ট এটা মনে রাখবা যে এইবল টু মানে হচ্ছে সক্ষম। এখন যদি বলে আমি সাঁতার কাটতে সক্ষম, তাহলে কি বলবা, তখন বলবা যে আই অ্যাম এইবল টু সুইম, আমি নদীতে সাঁতার কাটতে সক্ষম, আই অ্যাম এইবল টু সুইম ইন দ্য রিভার। আর যদি বলা হয় আমি নদীতে সাঁতার কাটতে সক্ষম ছিলাম, তাহলে বলবো যে আই ওয়াজ এইবল টু সুইম ইন দ্য রিভার, আই ওয়াজ এইবল টু সুইম ইন দ্য রিভার। যদি বলা হয় আমার বাবা কাজ করতে সক্ষম ছিল, তাহলে বলবো মাই ফাদার ওয়াজ এইবল টু ওয়ার্ক, মাই ফাদার ওয়াজ এইবল টু ওয়ার্ক, আমার ভাই কাজ করতে সক্ষম ছিল, তাহলে বলবো মাই ব্রাদার ওয়াজ এইবল টু ওয়ার্ক। সুতরাং এটা ব্যবহার করে আমরা হাজার সেন্টেন্স আমরা প্রতিদিন তৈরি করতে পারি। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা আমার এই ভিডিও দেখে অনেক উপকৃত হয়েছো এবং হবা, এবং তোমাদের জন্য আরো সামনে ভিডিও দেখার জন্য বিশেষভাবে তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি। আজকে এই বলে আমি আমার ভিডিও আজকে শেষ করছি।